দুদিন মোটামুটি ব্লগ বানাইনি, কারণ যা সারাদিন দেখছি, যা শুনছি, যা পরিস্থিতি, পরিবেশের থমথমে একটা পরিবেশ। আগে রাস্তায় বেরোলে একটা অন্যরকম পরিবেশ ছিল, এখন আজকে আমি অফিসে গেলাম, দেখি রাস্তাঘাটের ওটা থমথমে একটা পরিবেশ। মানে পরিবেশটা এমন তৈরি হয়েছে না এখন, মানে কোনো কিছু যে ভালো ভিডিও করে করে পোস্ট করব সেরকম মানসিকতা কারুর নেই, কেউ করছেও না, কারণ মানসিকতাতে সেই মনোবৃত্তি হবে না যে এখন খাওয়া দাওয়া, পার্লারে যাওয়ার, সাজা গোজার পোস্ট করি। কারণ খুব বাজে একটা পরিস্থিতি আমাদের পশ্চিমবাংলায় চলছে, এটা হয়েছে সেটা খুব বাজে হয়েছে। আরজিকর হসপিটালটা আমার খুব চেনা একটা জায়গা, কারণ আমি হচ্ছি কুমারটুলির মেয়ে, আর আমাদের ওখান থেকে যাবতীয় যা কিছু মানুষ বোঝে, যার যা কিছু হয় ওই আরজিকর হসপিটালেই ছোটে। আজকে ওই হসপিটালটা করতে গিয়ে রায় এসছে বন্ধ করে দেওয়ার। যে হাসপাতালটা আমরা আমার বাবারা হয়তো জন্মে থেকে ওই হসপিটাল দেখছে, আজকে সেই হসপিটাল একটা বাজে চক্রান্তর জন্যে ওই হসপিটালটা আজকে বন্ধ হয়ে গেল। হাইকোর্ট থেকে রায় দিয়েছে ওই হসপিটাল বন্ধ হয়ে যাবে। আজকে আমাদের বাড়িতেও দুটো মেয়ে আছে, তারাও বড় হচ্ছে, তারাও হয়তো একদিন কোথাও পড়াশোনার জন্য বাইরে যাবে। এখনকার যা পড়াশোনা, তারা বাইরে গিয়ে পড়াশোনা করতেই চাইবে। আমরাও মেয়ের মা, যারা মেয়ের মা তাদের তো বিশেষ করে ভয়, ছেলের মাদের তো কোনো ভয়ই নেই, বুক ফুলিয়ে হাঁটে, কিন্তু মেয়ের মাদের যত ভয়। আমিও মেয়ের মা, তাই আমারও ভয় যে আমার মেয়েও বড় হচ্ছে। আমার দাদারও একটা মেয়ে, সেও বড় হচ্ছে, সেও আজ কি 11-এ পড়ছে, আর 2 বছর পর হয়তো সেও বলবে বাইরে যাব পড়তে। সে সবসময়তেই বলে যে আমি বাইরে গিয়ে পড়াশোনা করব, আমি এখানে গিয়ে পড়াশোনা করব, ওখানে গিয়ে পড়াশোনা করব, তার একটা স্বপ্ন। কিন্তু কি করে তাকেই বা বাইরে ছাড়া হবে, কি ভরসায় আমার দাদা বৌদি বাইরে ছেড়ে দেবে? তারা নিশ্চিন্ত করে থাকতে পারবে? এই তো মৌমিতার মা, তাকে পড়তে, ডাক্তারি পড়তে বাইরে পাঠিয়েছিল আরজি করে। তারাও তো নিশ্চিন্তেই ছিল যে আমার মেয়ে একটা ভালো জায়গায়, সেফটি জায়গায় রয়েছে, কিন্তু সে কি আদৌ সেফটি থাকলো না তো। তাহলে পরবর্তীকালে যখন আমার মেয়েরা বড় হবে বা আমার ভাইঝিরা বড় হবে, তখন তো পৃথিবীটা আরো অনেক এগিয়ে যাবে। আজ থেকে 5-6 বছর পরের কথা বলছি, তখন তো আরো পৃথিবী আপডেট আজকের থেকে। আজকে যে আপডেট, তখন আরো আপডেট, তখন তো আরো বাজে হয়ে যাবে পৃথিবীটা। কি জানি বাবা। আমি এখন অফিসে যাই, সারাদিন বাড়িতে মনটা পড়ে থাকে। এই যে মেয়েটা পড়তে যাবে 10:30 10:30টায় বাড়ি ফেরে, সেই ওর কাছেই মনটা পড়ে থাকবে, কখন মেয়েটা বাড়ি ফিরবে। আমাদের মতন কত মেয়ে আছে যারা রাত্রিবেলায় 9টা 9:30টার সময় অফিস ছুটি হয়, তারপর তারা বাড়ি ফেরে। আমি যেরকম সকালবেলায় বেরোয়, রাত্রিবেলায় ফিরি। খুব খারাপ। যারা দোষ করেছে তাদের শাস্তি দিই, যেন এমন শাস্তি দেয় না সারা জীবন মানে এই শাস্তির কথা মাথায় থাকে না, তো কোনো খারাপ কাজ করতে গেলে দুবার ভাবে।